চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরা সবাই ভীষণ ভালো আছি। তো সকাল সকাল ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তো বর আসতেই ওকে একটা প্রথমে দিয়ে দিয়েছিলাম, ওর খুব খিদে পেয়েছে। তো আমি বললাম তুমি ডিম সিদ্ধটা খাও, ততক্ষণ আমি ব্রেকফাস্টটা বানাই, তারপর খাবে। তো প্রথমে একটা ছাড়িয়ে ওকে দিয়ে দিলাম। তো এখানে চিড়ে পোলাও করছিলাম, তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো কেটে কুটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো প্রথমে একটু বাদাম, লাল চীনা বাদাম ভেজে তুলে রাখলাম। তো রেখে এদিকে আলু পেঁয়াজটা এদিকে ভাজতে দিয়েছি। তো ওটা ঢাকা দিয়ে হবে, একটু আগে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটা ঢাকা দিয়ে দিয়েছি। ওটা একটু আলুটা সিদ্ধ হয়ে যাক। তো বাকি ডিমগুলো আমি এখানে ছাড়িয়ে নিই। তো আজকে ডিমই রান্না করব দুপুরে লাঞ্চেও। তো একেবারে সব ডিমগুলো একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য আর দুপুরে লাঞ্চে খাওয়ার জন্য। তো ওকে একটা দিয়ে দিলাম, আর এখানে 5টা ডিম আছে, তো ওটা ছাড়িয়ে রেখে দিলাম। দিয়ে ওটা আর একবার মাঝখানে নেড়ে দিলাম, দিয়ে এদিকে চিড়েটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে 2-3 বার ধুয়ে একটু জল দিয়ে 5-7 মিনিট ভিজিয়ে রাখবো। তো এখানে টমেটোটা লাস্টে দিয়ে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, ছেলেকে বেছে দিয়েছিলাম। তো বাদামগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ওটা হচ্ছে ওদিকে। তো এদিকে আমি চিড়েটা ধুয়ে রেখেছিলাম, ভালো করে জলটা ঝরিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। তো দিয়ে নুন দিয়েছিলাম পরিমাণ মতো, নুন দিয়ে এবার গ্যাসটা সিম করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো সব কিছুর শেষে দিয়ে দিলাম ঘি। তো ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছিলাম বরকে। বরের তো আগেই বললাম খুব জোরে খিদে পেয়েছে, তো ও একটু চিনি দিয়ে খায়, ওকে অল্প চিনি দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে তারপরে আমি স্নান টান করে পুজো টুজো করে আমিও ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছিলাম। তো আমি একটা ডিম সিদ্ধ আর চিড়ের পোলাও নিয়ে বসে গেছি, তো খেয়ে নিলাম। নিয়ে তো এবার তারপরে আছে রান্না। সকালবেলা তো তাড়াহুড়ো থাকেই, সবাই মোটামুটি জানোই এটা। তো এদিকে বসিয়ে দিয়েছি বরবটি আর আলুর তরকারি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, নিয়ে ওটা ততক্ষণ ওদিকে একটু ভাজতে দিয়ে এদিকে চলে এসেছিলাম ভাতটা বসাতে। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে ওদিকে মশলাগুলো দিয়ে দিলাম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচি। তো দিয়ে এদিকে দেখতেই পাচ্ছ তরকারিটা আমার রেডি। তো তরকারিটা নামিয়ে নিয়ে এবার ডিমের কারি করার জন্য চলে এসেছি। তো ডিমগুলো প্রথমে এখানে ভালো করে ভেজে নিলাম, নিয়ে তুলে নিয়ে এতেও তাই পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ উচ্ছে দিয়ে কিন্তু ডিম করছি না, উচ্ছেটা কেটেছি ভাজবো বলে। তো এখানে টমেটো একটা ঘষে দিয়েছিলাম, দিয়ে আর নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ডিমের কারিটা করে নিলাম। তো এখানে ডিমের কারিও আমার রেডি। তো ডিমের কারি নামিয়ে দিয়ে উচ্ছে আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো উচ্ছে আলু ভেজে লাড্ডুকে খেতে দিয়ে ওকে রেডি করে নিয়ে চলে গেলাম স্কুলে। আর ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমি পড়াতে চলে গেছিলাম। তো পড়িয়ে বাড়ি চলে এলাম, এসে বড় ফিরে গেছিলো। তো দুজনে একসাথে লাঞ্চ করতে বসে গেলাম। আর লাঞ্চ করতে বসে সেই কি ঝগড়া, আর তোমাদের কি বলবো। আমি কতটুকু মেখেছি দেখো তুমি, ক্যামেরার সামনে ঝগড়া করছিস তুমি আমি কতটা ভাত মেখেছি দেখো। তুই তোর মতো খাবি তো। ক্যামেরার সামনে ঝগড়া করছি না, আমার বন্ধুদেরও জানা দরকার তুমি কীভাবে করো আমার সাথে অত্যাচার। একদম পারফেক্ট, পুরো ধরা পড়ে গেল খাবার খাবে। তো দুজনে এই করতে করতে খাবারটা খেয়ে নিলাম। তারপরে ও ডিউটি বেরিয়ে গেছিলো, তো আমি একটু রেস্ট নিলাম। তো নিয়ে দেখতেই পাচ্ছ ছেলেকে স্কুলে আনতে চলে গেছিলাম। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এলাম বাড়ি। তো বাড়িতে এসে তারপরে ও একটু বসলো, এদিক ওদিক একটু খেললো বসে। তো তারপরে চলে গেছিলাম রেডি হয়ে, দুধ খেয়ে নিল ও জিমন্যাস্টিকে। তো ওখানে শিব ঠাকুরের পুজো হচ্ছিলো, ফাংশনও ছিল, যার জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, ব্যারিকেড ট্যারিকেড লাগানো ছিল। তো তারপরে একটু লেটই হয়ে গেছিলো পৌঁছাতে। তো জিমন্যাস্টিকে পৌঁছে গেলাম, তোমরা একটু দেখো জিমন্যাস্টিকটা। তারপর জিমন্যাস্টিকে ছুটি হয়ে গেছিলো, বড় ফিরে গেছিলো, তো আমাদেরকেও আনতে চলে গেছিলো। তারপরে নিয়ে আমাদেরকে নিয়ে চলে এলাম বাড়িতে। তো এইটা ওটা কিছু কাজ ছিল রাস্তায় করতে করতে 10টা বেজে গেছিলো। তো বাড়িতে এসে তারপরে আটা মাখলাম। তো আটা মেখে রুটিটা, এদিকে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে রুটিটা করছি। ছোলার ডালটা এর আগেও বসিয়েছিলাম, আগে এসেই বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়নি বলে আবার বসিয়েছি। তো রুটি করে নিলাম, ছোলার ডালটাও এদিকে করে নিলাম, নিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। তো এইভাবেই কাটালাম আজকের দিনটা। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।